আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় ২৫০০-এ বিশনন্দী ইউনিয়নের বিএনপির উদ্যোগে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশনন্দী ইউনিয়নের তালতলা মোড় থেকে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী এম.এ. মাসুদের নেতৃত্বে আনন্দ র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলা মোড়ে এসে শেষ হয়। এ সময় বিশনন্দী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজগর আলী প্রধান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওসমান গনি, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালোয়ার, ৪ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি অহন আলী, ২ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মুসা মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বিশনন্দী ইউনিয়নের প্রাণপ্রিয় নেতা সে আমাদের এম.এ. গাজী মাসুদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আমি বিশনন্দী ইউনিয়নের সভাপতি হিসাবে আজ আমার বিশনন্দী ইউনিয়নবাসীকে আশ্বাস করতে চাই, এখন থেকে যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী তারা মাথা তুলে দাঁড়াতে চায় তাহলে সাথে সাথে তাদেরকে অ্যাকশনের ব্যবস্থা করতে হবে। এই দেশে আওয়ামী লীগ বলতে কোনো কিছু রাখা যাবে না। তারা কিন্তু এখনো গোপনে মাথা চারা দিয়ে বসে আছে। আপনাদের মদত নিয়ে তারা চাচ্ছে আবার তারা মাঠে আসতে। আমি বিশনন্দী ইউনিয়নবাসীদেরকে বলবো, আওয়ামী লীগের এই ধরনের লোক যাতে কোনোদিন আমাদের সাথে মিশতে না পারে, আমাদের কোনো মিটিং মিছিলও তারা আসতে না পারে। কেন আপনারা সজাগ থাকবেন, তাদের চরিত্র তারা ভুলে নাই। তারা যেইভাবে মানুষকে গুম করেছে তারা কিন্তু তার কোনো কিছু বলে নাই। তাদের জন্য আমরা একদিনও ঘরে ঘুমাতে পারি নাই। এই আওয়ামী লীগের কুলঙ্গার সন্তানেরা এখনো শুনছি মাঝে মাঝে মাথা চারা দিচ্ছে। আমি বলতে চাই, এই আওয়ামী লীগের কুলঙ্গার সন্তানরা বুঝে আবার মাথা চারা দেয়, আপনারা ওইখানে তাদেরকে পিটায় মাথা ভাঙবেন। আমি আজাদ সাহেবের একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে আমি বলতে চাই, এই বিশনন্দী ইউনিয়নের মাটিকে আজাদ সাহেবের গাড়ি হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আপনারা জানেন, অনেক নেতা এই দেশে এসেছে, কোনো নেতা কর্মী জেলে গেলে, মামলা হামলার শিকার হলে কোনো নেতা কর্মী কারো পাশে আসে নাই। একমাত্র আজাদ সাহেবই এই দেশের নেতা কর্মীদের পিছনে ছিল। সে তো আমাদেরকে প্রত্যেক নেতা কর্মী যত খরচ টাকা পয়সা যা লাগছে তাই দিয়ে গেছেন। আমরা তার মতো নেতা চাই না। আমরা চাই ওনার মতো নেতা আবার বারবার এই আড়াজারে ফিরে আসুক। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে আমরা যে বিজয় মিছিলটা করেছি, এটা হলো এই দেশ থেকে আওয়ামী লীগকে বহিষ্কার করার জন্য। তার বিজয় মিছিল করেছি আজাদ সাহেবের নেতৃত্বে, আজাদ সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য। আপনারা সবাই একসাথে কাজ করবেন। এখানে দল মেশ নির্বিশেষে আমাদের মূল বক্তব্য, আমরা চাই আজাদ সাহেব শুধু এমপি না, সে আমাদের এখানে মন্ত্রী হয়ে আড়াজার ফিরে আসবে। আর আমি বিশনন্দী ইউনিয়নের সভাপতি হিসাবে বলবো, আপনারা প্রত্যেকটা সজাগ থাকুন, কোনো আওয়ামী লীগের লোক যেন আর কোনোখানে টাকা পয়সা দিয়া কারোর সাথে জড়িত হতে না পারে। যদি এই আর বিশনন্দী ইউনিয়নকে আমরা আজাদ সাহেবের ঘাঁটি হিসাবে প্রতিষ্ঠিত করব। আর যারা আছে, আমি প্রত্যেকটা আমার নেতাকর্মী বিশনন্দী ভাইদেরকে বলবো, এখন আপনারা লোভ করেন না। সময় আল্লাহ পাক অনেক দিয়েছে। 17 বছর আপনারা কিছু পান নাই, না খেয়ে না পেয়ে আপনারা আমার সাথে সংগ্রাম করেছেন না? তা আর কি কিছুদিন পারতেন না খেয়ে সংগ্রাম করতেন? কারো 5 টাকার 10 টাকার লোভে নিজেকে বিক্রি করবেন না। কারণ আপনার নিজের খেয়ে নিজের ছেলে সন্তানদেরকে না খাওয়ান দিয়ে আমি দেখেছি আপনারা তাদের আমার সাথে ভাড়া দিয়ে টাকা গেছেন, আন্দোলন করেছেন। ওই সময় তো আপনার কারো টাকার বিল চান নাই, তাহলে এখন কেন চাবেন? আমি চাই আপনারা যে সততার সাথে আমার সাথে রাজনীতি করে এসেছেন, আপনারা এইভাবে করেন। ইনশাল্লাহ আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনাদের এইভাবে সততার মূল্যায়ন আমি গাজী মাসুদ বেঁচে থাকলে
এই বিষ্ণুন্দী ইউনিয়নের প্রত্যেকটা নেতাকর্মী পাবে ইনশাল্লাহ। আপনারা যারা অরিজিনাল বিএনপি আপনারা কিন্তু মার ছেড়েন না, মন ভাঙেন না। আপনাদের জন্য সুযোগ একদম চাইয়া রয়েছে, রাস্তা কিলার, হয়তো সময়ের অপেক্ষা মাত্র। তাই আমি আপনাদেরকে এই মেসেজটুকু দিয়ে আজাদ ভাই যাতে আগামী নির্বাচনে আমাদের এই বিষ্ণুন্দী ইউনিয়ন থেকে বিপুল ভোটে এই 8,000 যত ইউনিয়নই থাকুক সবচেয়ে বেশি ভোট পেয়ে পাস করতে পারে, তাইলে আপনাদের সম্মান। আমার অসম্মান হলে আপনারা কিন্তু অসম্মানিত হবেন। আমি চাই যে আপনারা সম্মানিত হলে আমি সম্মানিত হব। তা আমিও চাই বিষ্ণুন্দী ইউনিয়নকে আজাদ সাহেবের একটা রাজনৈতিক গোলাপ হিসাবে তৈরি করতে। আছেন তো আপনারা সবাই? আজাদ সাহেবের পক্ষে আছেন? এই বিষ্ণুন্দী ইউনিয়নকে আজাদ সাহেবের একটা বিএনপির মডেল ইউনিয়ন হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।